নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুনিয়া থেকে গেছেন আমাদের অগোচরে, অতএব আমাদেরকে সেবা যুক্ত আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী পারবো না। এখন নবীর ভালোবাসা সেটাই, নবী আমার কি বলেছেন, নবী আমার কি নিষেধ করেছেন, নবী আমার কি পড়েছেন, নবী আমার কি খেয়েছেন, নবী আমার কি খেতে বলেছেন, নবী কি আদেশ দিয়েছেন, নবী কি দিয়ে নিষেধ করেছেন, কি হারাম বলেছেন, কি হালাল বলেছেন, কোন ব্যবসা হালাল, কোন ব্যবসা হারাম, কি হারাম, কি খাওয়া হারাম, কি পড়া হারাম, কিভাবে আমাদেরকে পোশাক করতে হবে, কিভাবে বিয়ে শাদী দিতে হবে, নবী কিভাবে করলেন, সেইভাবে চলার নাম হচ্ছে নবীর ভালোবাসা। আমাদের আজকে ন্যাংটা ভালোবাসা হয়ে গেছে, ন্যাংটা ভালোবাসা। নবী যে মদ খেতে নিষেধ করেছেন, খাবো আর বুক বেড়াবো, নবীকে এত ভালোবাসি। নবী আমাকে জেনা করতে মানা করেছেন, আমি নবীকে খুব ভালোবাসি। আমার নবী চুরি করতে মানা করেছেন, আমি বলছি আমার নবীকে খুব ভালোবাসি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি আপনি ডাকাতি করতে নিষেধ করেছেন, নবী আমার দাওয়াতবাজি করতে নিষেধ করেছেন, নবী আমার ন্যাংটা পোশাক পরতে নিষেধ করেছেন, আমি বলছি আমি নবীকে খুব ভালোবাসি, ঝান্ডা উড়াচ্ছি। আল্লাহ বলবেন জাহান্নামে ভরবো। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার ভালোবাসা সেখানে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি আমার অনুকরণকে ভালোবাসে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসে। যে আমার সমস্ত কিছু আমাকে লক্ষ্য করে দুনিয়াতে পৃথিবীতে চলে, সে যার যে আমার ওই আদর্শকে নিয়ে কি করে তারা অবলম্বন করে চলে, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসে। কিন্তু আদর্শ অবলম্বন করবো না, মুখে খালি ভালোবাসি, মুখে খালি ভালোবাসি, নবীর মহব্বত আমার অন্তর থেকে যাচ্ছে, নবীর মহব্বত আমার অন্তর কি হয়ে যাচ্ছে, কিচ্ছু হবে না। তাহলে আবু তালিবই জান্নাতে যেত। জান্নাতে যেতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অবলম্বন করবো। আদর্শটা কোথায় পাবো? এবার কোথায় পাবো? কোথায়? মাঠে, ঘাটে, স্কুলে না, কোরআন হাদিস চর্চায়। স্কুলে থেকে আপনি চর্চা করেন, কলেজ থেকেই চর্চা করেন, আরো কিছু আপনি পাইলট হয়েই চর্চা করেন, আপনি ডাক্তার হয়েই চর্চা করেন, আরো কিছু ইত্যাদি ইত্যাদি হয়ে আপনি চর্চা করেন। কিন্তু আপনাকে নবীর আদর্শকে জানতে গেলে আপনাকে যে কোনো জায়গাতেই থেকে আপনাকে কোরআন হাদিসের চর্চা করতে হবে, তবেই আপনি নবীর আদর্শকে জানতে পারবেন। আর নবীর আদর্শকে জানতে পারলেই তখন আমি কি করব, ওই নবীর আদর্শ মোতাবেক যখন চলবো, আর চলাটাকেই হবে কি নবীর ভালোবাসা। আমাকে আপনাকে দেখেই যেন বুঝতে পারে যে একজন মুসলিম এই নবীর ভালোবাসাকে, এই নবীকে ভালোবাসে। আমার চেহারা দেখে, আমার চলা দেখে, আমার পোশাক দেখে, আমার সমস্ত কিছু দেখে একটা মানুষ সহজেই বুঝতে পারে যে একজন মুসলিম, একটা নবীওয়ালা মানুষ, নবীর প্রতীক নিয়ে আছে। আমরা কার প্রতীক নিচ্ছি? হ্যাঁ, আমাদেরকে তো দেখে আমি মুসলিম, আপনি মুসলিম, আরেকজন মুসলিম, একটা যদি দেখা যায় যে হাজার হাজার লোকের দলে যদি ঢুকে যাওয়া হয়, তো আমাকে তো মুসলিম বলে চিনতেই পারবে না। গো পারবে? আমাকে পারবে, এই ভাইকে পারবে, হ্যাঁ, আরো ভাই কার পারবে? ইসলাম আছে রে, যে না মুসলিম চিনতে পারবে না। ইসলাম এইটাই, ইসলাম এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতীক নিয়ে থাকো, হাজার হাজার মানুষের কাছে যেন প্রকাশ পেয়ে যায় একজন মুসলিম, একজন নবীওয়ালা, একজন আল্লাহওয়ালা, একজন মসজিদ ভক্ত, একজন কোরআন ভক্ত, একজন হাদিস ভক্ত, যেন আপনাকে সহজেই বুঝতে পারে। আমরা তো লুকে পেছেছে দুলাবড়া, দুলাবড়া। কেমন দুলাবড়া? আমাকে যদি জানতে পেরে যায় তাহলে তো বাস, আমার তো কোনো আর এই যে আমার ভালোবাসাটা আছে, আমাকে তো ভালোবাসবে না। বন্ধু আমার চটে যাবে, আরো কিছু চটে যাবে। বন্ধু আমার চটে যাবে যদি কথা হতো, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাপ ছাড়তেন না, দাদা ছাড়তেন না, আরো কিছু ইত্যাদি ইত্যাদি ছেড়ে মক্কা থেকে মদিনা যেতেন না, রক্ত ছড়াতেন না, আপনার বিবিকে দাওয়া করতেন না, আরো সাহাবারা বিবিকে দাওয়া করতেন না, নিজের রক্ত ঝরাতেন না। একটা কথাই জেনে রাখেন, সব চাইতে, সারা বিশ্ব জগতের সব চাইতে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাই হচ্ছে সব চাইতে মূল্যবান, বাপের চাইতে মূল্যবান, মায়ের চাইতে মূল্যবান, বেটার চাইতে মূল্যবান, ধন চাইতে মূল্যবান, গাড়ি চাইতে মূল্যবান, সমস্ত কিছু চাইতে মূল্যবান, এবং দ্বীন ইসলামও সেইরকমই আপনার সব চাইতে মূল্যবান। রক্ত দেওয়াকে আল্লাহ পছন্দ করেছেন, কিন্তু দিন মিটে যাক এটা আল্লাহ পছন্দ করেনি। কেন হয়নি ভাই? হয়নি? বিবি দেওয়া হয়ে যাক সেটাও আল্লাহ স্বীকার করেছেন, কিন্তু দিন মিটে যাক এটা স্বীকার করেনি। ইব্রাহিম আলাইহিস সালামকে কি করেছিলেন? আগুনে পুড়তে উদ্যত হয়েছিলেন। দেখি কতটুকু তার স্পৃহা, কত ইসলামের উপরে ভক্তি, কত আমার ভালোবাসা, তবুও ততক্ষণ পর্যন্ত তাকে রুখেনি। যখন আগুনে ফেলে দেওয়ার পরে দেখলেন আরে বিস্পৃহা ভালো আছে, এই ততক্ষণ আর ইমানি জজবা আছে। তারপরে যখন আল্লাহ করলেন কুল্লা ইয়া নারু কুনি বারদাউন ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন এই ঠিক আমাকে ভালোবাসে, এই জান থেকেও ভালোবাসে, এই মাল থেকেও ভালোবাসে, বিবি থেকেও ভালোবাসে, রক্ত থেকেও ভালোবাসে, গাড়ি থেকেও ভালোবাসে, বাড়ি থেকেও ভালোবাসে, সব থেকে ভালোবাসে। অতএব আগুনে পড়তে কোনোদিন দাবত করলে না। অতএব আগুন তুমি ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা? বরফ ঠান্ডা হয়ে যাবে, তোমার শিলা হয়ে পড়ে যাবে। শান্তিদায়ক ঠান্ডা, বারদামা সালামান, সালামান মানে শান্তি, যাতে সহ্য করা হয়, এসির মতো হয়, সেইভাবে যেন হয়ে যাও। আগুনের ক্ষমতা থাকলো না। আগে একদিন সপ্তাহে বলছিলাম সবকিছু হয় আল্লাহর ইচ্ছায়, আজকেও বলছি যে আগুনও আল্লাহর ইচ্ছাতে চলে। আগুন আপনাকে পুড়াতে পারবে না, আগুনকে যদি আল্লাহ হুকুম না করে। পানি আপনাকে ডুবাতে পারবে না, পানিকে যদি আল্লাহ হুকুম না করে। আপনাকে কোনো ওযুদ লাগবে না, আল্লাহর যদি হুকুম না থাকে। আপনাকে আপনি মরবেন না যতদিন আল্লাহ মৃত্যু না দিবে। আপনি যদি বিষ খান, আল্লাহর যদি ইচ্ছা না থাকে আপনি মরবেন না। যদি বিষ খাচ্ছে তো আপনি বলবেন বিষ খেয়ে মরেছে, ওর কপালে ছিল বিষ খাওয়াটা, ওটা কর্ম মরবে, আর আল্লাহর একটা হুকুম আছে মরবে। এক কথায় আল্লাহর ইচ্ছা ছাড়া কারো কিছু হয় না। কিন্তু আপনাকে চেষ্টা করতে, সাবধানতা অবলম্বন আল্লাহ তাআলা করতে বলেছেন। কি না তাই বলে কি তুমি মরবে বলে তুমি বিষ খাবে কি? না তোমাকে উজুদ লাগবে বলে তুমি নিজে থেকে উজুদ লাগাবে না। সাবধানতা তোমাকে অবলম্বন করতেই হবে, প্রচেষ্টা তোমাকে করতেই হবে, এবং তোমাকে প্রচেষ্টা করে তোমাকে সত্য অবলম্বন করতে হবে। তাই আজকের কথা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে এটাই যে আল্লাহর দ্বীনকে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আখলাককে আমরা সব চাইতে বেশি ভালোবাসবো। আর এই ভালোবাসার নামে হচ্ছে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা। এই ভালোবাসা যদি থেকে যায় অবশ্যই অবশ্যই আমরা প্রত্যেকেই জান্নাতে যেতে পারবো। যাদের মধ্যে আমাদের দিনের রক্তের চাইতেও ভালোবাসা থাকবে, মায়ের চাইতেও ভালোবাসা থাকবে, তাহলে কিন্তু আমরা রক্তের চাইতেও আমরা কিন্তু কি করবো? জান্নাতে যেতে পারবো। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, মদ, সুদ, গাঁজা, ভাঙ সারা বছর পড়লাম, আর সেই দিন করে হাজার হাজার লোক মাতাল হয়ে আমরা নবীর মহব্বত দেখালাম। হবে? হবে? কখনো হবে না, কখনো হবে না। লোক দেখানো হবে। রিয়াকার, রিয়াকার কখনো জান্নাতে যাবে না। রিয়াকারের কোনো মূল্য নাই। অতএব আমরা রিয়াকারী হব না ইনশাআল্লাহ। যা করবো কার ভয় করবো? আল্লাহর ভয়ে। যা করবো কোন দিকে লক্ষ্য করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে লক্ষ্য করে। নবী আমার বলেছেন করবো, নবী আমার নিষেধ করেছেন করবো না। নবী যেটা আদেশ করেছেন করবো, নবী আমার নিষেধ করেছেন করবো না। তাতে আমাদের লোক সব দুশমন হয়ে যাবে না। আল্লাহর জন্য দোস্ত হবো, আল্লাহর জন্য দুশমন হবো। আল্লাহ তাআলা আমাদের সেখানে জান্নাত দিবেন। আসলে কাফেররা সামান্য কয়টা লোক ছিল, ওই আল্লাহর জন্য তারা কি করেছিলেন? দোস্ত দুশমন হয়েছিলেন, জান্নাতি হয়েছেন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, কত কত মানুষ তারা জান্নাতি হয়েছেন। আজকে আমরাও ওইরকম ঈমানওয়ালা এবং ঈমানি জজবা বা ঈমানি জোশ যেন আমাদের মধ্যে আসে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বেশি বেশি করে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আখলাক চরিত্রের উপরে চলার জন্য আল্লাহ তাআলা তৌফিক ইনায়েত করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।